হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে মঙ্গলবার আর ওই সকাল 6:50 নাগাদ ঘুম থেকে উঠেছি। আর আজকে ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা রাখিনি, কারণ ঘরে ব্রেড ছিল, সেটাই আর কি নিজেদের জন্যও গরম করে নিয়েছি আর সাথে চা করে নিয়েছি। আর ছেলেকেও কিন্তু ব্রেডটা ভালোভাবে ঘিয়ে ভেজে দিয়ে তার মধ্যে কিন্তু ফ্রুট জ্যাম লাগিয়ে দিয়েছি, সাথে একটা কেক দিয়ে দিয়েছি টিফিনের জন্যে। ওর বাবা ডিউটি যাওয়ার সময় ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে ডিউটি চলে গেছে। আর ওই সময়টা তো আমি একদম ফ্রি ছিলাম। তো ব্যালকনিতে আজকে দেখো সকাল সকাল দুটো ফুল ফুটে গেছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর অপেক্ষা না করে রান্নাঘরে চলে আসলাম আর রান্না বসিয়ে দিলাম। তো একটা ভাজার তরকারি হবে, সাথে একটা ঝোল হবে। তো এখানে আমি বিট ভাজার জন্যে এই হাফ চাকা মতো পেঁয়াজ এখানে অল্প একটু ভেজে নিচ্ছি তেলে। তারপরে আর কি বিটটা দিয়ে দেব আর সাথে লবণ হলুদ দিয়ে আর কি লো ফ্লেমে ঢেকে ঢেকে ভাজাটা করে নেব, কারণ বিট ভাজাতে একটু কিন্তু সময় লাগে। বিট ভাজাটা আমার অলরেডি হয়ে গেছে। তারপরে আজকে কিন্তু রান্না হচ্ছে ডিম দিয়ে আলুর ঝোল। আর ডিমটা আজকে কিন্তু আমি ভেজেই রান্না করেছি। তো দুটো ডিম কিন্তু ভেজে আমি ওখানে আলাদা আলাদা পিস করে নিয়েছি আর তার সঙ্গে আলুটাও কেটে নিয়েছি। আলুটা আলাদা করে আজকে ভাজলাম না, সমস্ত মশলাগুলো কষানোর পরে তারপরে এখানে আলুটা দিয়েছি। এবার আলুটা অল্প একটুখানি নরম হয়ে গেলে আর কি তারপরে সয়াবিনটা দেবো। সরি, তোমাদের বলতে ভুলে গেছি, শুধুমাত্র ডিম আলু না, তার সাথে অল্প কিছু সয়াবিন দিয়ে কিন্তু আজকে এই তরকারিটা রান্না করছি। সয়াবিনটাও আমি আগে আর কি ভেজে নিয়েছি, জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি। তো এই আলুটা ভালোভাবে কষে আসলে তারপরে কিন্তু সয়াবিন দেবো, আর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তারপরে কিন্তু ডিমটা অ্যাড করব। দুরকম রান্না করে নিলাম। ঘরে যা যা বাদবাকি কাজ ছিল সব কিছু সেরে নিয়েছে, স্নান করে পুজো করে তারপরে চলে গিয়েছিলাম ছেলের স্কুলে। আর আজকে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, কারণ ওর স্কুলে আজকে ফিস জমা দেওয়ার ছিল, সেই জন্য তাড়াতাড়ি গিয়েছিলাম। আর ফেরার পথে তার আজকে এই যে খাট্টা মিঠা খেতে মন চাইছিল, যে কারণে এটাই কিনে নিল। বাড়িতে এসে ওকেও স্নান করিয়ে দিলাম, তারপরে ওকে প্রথম এখানে খাইয়ে দিচ্ছি। তো আর ভাজাটা খাবে না,
তাই এখানে শুধুমাত্র ভাত নিয়েছি, তার সঙ্গে ওই সয়াবিন আলু আর ডিমের তরকারিটা নিয়েছি, এটা দিয়েই খাইয়ে দেব। আমি তো ঘরে ভাত নিয়ে এসেছি, আর ইনি বাবু ফোনটা একটু নেবে বলে কেমন বাদরের মতো এখানে লাফিয়ে যাচ্ছে দেখো। আর দুপুরে কিন্তু ধৃতাংশুর বাবা আর আমি দুজনে মিলেই আর কি বাইরে এসেছিলাম। ওর বাবা ধৃতাংশুকে টিউশন ছেড়ে দিয়ে আর কি ঘরে চলে গিয়েছিল, আর আমি আগে যে আন্টিদের বাড়িতে ছিলাম সেই আন্টির সাথে কিন্তু গিয়েছিলাম একটু আমাদের যে কাছের মার্কেটটা আছে সেখানে। আন্টির একটা শাড়ি নেওয়ার ছিল, যে কারণে পছন্দ করার জন্যে আমাকে নিয়ে গিয়েছিল। তো সেখানে আর কি গিয়ে শাড়ি টাড়ি কেনা হলো, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর হ্যাঁ, আন্টিকে কিন্তু আমি এরকম পনির মোমো খেতে দিয়েছিলাম, কারণ সে চিকেন খাবে না, কারণ শ্রাবণ মাস চলছে, যে কারণে এখানে পনির মোমো নিয়ে নিয়েছিলাম। আর বাড়িতেও চলে এসেছি তারপরে, আর চলে এসে এখানে এই যে দেখো ছাদে এসেছিলাম ভিডিও পোস্ট করার জন্য। আর প্রায় সন্ধে সন্ধে নেমে গিয়েছিল, বাইরেটা কিন্তু খুব ভালো লাগছিল দেখতে, সেই জন্য অল্প একটুখানি ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে। আর ধৃতাংশুর বাবা ধৃতাংশুর টিউশনে ছুটি হলে ছেলেকে নিয়েই কিন্তু চলে গিয়েছিল বাজারে, সেখান থেকে চিকেন কিনে নিয়ে এসেছে। আর ঘরে চিকেন নিয়ে আসার সাথে সাথে সেটা তো চিকেনটা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে। তারপরে এই যে দেখো সমস্ত মশলাপাতি সব এখানে কেটে টেটে সব আলাদা আলাদা করে সুন্দর করে রেখে দিয়েছে। তারপরে এখানে গোটা মশলাও সব আলাদা আলাদা করে রেখে দিয়েছে। আর চিকেনটা তো অনেক আগেই আর কি আমি ছাদে গিয়েছিলাম যখন, তখনই কিন্তু সব কিছু এখানে কেটে কুটে গুছিয়ে আর কি রেখে দিয়েছে। তো ছাদে যাওয়ার আগে কিন্তু আমি ঠাকুর পূজাও দিয়েছিলাম। এবার ঘরে এসেছি, এসে আর কি রান্নাটা এবারে বসাবো, একটু তাড়াতাড়ি করব, কারণ রোজ দিন আর কি দেরি হয়ে যায় আমাদের থেকে। ধৃতাংশু বেশি ক্লান্ত হয়ে পড়ে, ওর ঘুম পেয়ে যায়, সেই জন্য আজকে সব কিছু যখন সকাল সকাল জোগাড় হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো কিছু কিছু সবজি এনেছিল সেগুলো আর কি গুছিয়ে রাখছি। এখানে যেমন কিছু পেঁয়াজ এনেছে আর ঢ্যাঁড়স এনেছে, ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর সেই সঙ্গে একটা কলা নিয়ে এসেছে, আর এনেছে একটা উচ্ছে নিয়ে এসেছে। আর এই যে দেখো একটা লৌকি এনেছে, লৌকিটা কিন্তু খুব ফ্রেশ ছিল, একদম তরতাজা। তো এগুলো আর কি রান্নার ফাঁকে ফাঁকে সব গুছিয়ে রেখে দিচ্ছিলাম। দুপুরে হয়তো তার কোনো প্রয়োজনে ক্যান্টিনে গিয়েছিল, তো আমি বললাম তেল আনার জন্যে, ফোন করেছিল যেহেতু গিয়ে, যে কারণে এখানে 1 লিটার রিফাইন অয়েল এনেছে, সেই সঙ্গে বেশ কয়েকটা কিন্তু সাবান নিয়ে এসেছে। আর এটা কিন্তু একটা মিষ্টি, মানে খুব টেস্টি ছিল, খেতে খেতে একটুখানি পড়ে আছে, সেটা একটু দেখালাম। আজকে তো মঙ্গলবার, বজরংবলির দিন, তো এই মিষ্টিটা আর কি দিয়েছিল প্রসাদ হিসাবে, সেটাই।
আর রান্না তো হচ্ছে, আর ধৃতাংশুরও কিন্তু বেশ কিছু পড়া ছিল, যে কারণে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তো এখানে হোমওয়ার্ক করছিল, আমিও বসছিলাম, তারপরে আমি উঠে গেলে ওর বাবাও আর কি বসছিল। এভাবে আর কি ওর পাশে বসে বসে কাজগুলো সেরে নেওয়া হচ্ছিল, না হলে বাবু তো আবার লিখবেন না। অবশেষে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে খেতেও বসে পড়লাম। আর আজকে মেনলি চিকেনটা আনা হয়েছে আমার ছেলের জন্যে, কারণ আমার ছেলে মাছটা খুব একটা পছন্দ করে না, চিকেনটা অনেক ভালোবাসে। তো ওর জন্য আর কি এখানে চিকেন নিয়ে আসা হয়েছে। আর ও তো খুব খুশি চিকেন রান্না হচ্ছে বলে, আজকে একা একাই সমস্ত হোমওয়ার্কগুলো করে নিয়েছে। তো আজকে কিন্তু অনেক সকাল সকাল রান্নাও হয়ে গিয়েছিল, আর অনেক তাড়াতাড়ি আমরা খাবারটাও খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।